আমি চলে এসেছি মদন মহলের সামনে। মদন মহল রানী দুর্গাবতীর কিল্লা, এটা আমাদের জব্বলপুরের দ্বিতীয় দিনের 3 নম্বর স্পট। চলো তাহলে উপরে যাওয়া যাক। যারা জব্বলপুর আসবে এই সিঁড়িটা দেখে কিন্তু কেউ ভয় পেও না। সিঁড়িটা খালি নিচের দিকেই আছে প্রথমে শুরুতেই, বাকি ওপরে উঠে কোনো কষ্টই নেই সেরকমভাবে। সিঁড়িটা দেখে ভয় পেয়ে যদি তোমরা না যাও তাহলে কিন্তু ওপরে অনেক কিছুই মিস করে যাবে। সিঁড়ি দিয়ে যখন উঠবে কিছুটা উঠে আসার পরে রাইট সাইডে একটা শিব মন্দির পড়বে। আমরা এই শিব মন্দিরটা ফেরার পথে ঘুরবো। এই দেখো, এই যে ডান দিকে সবাই বেরোচ্ছে, এটাই হচ্ছে শিব মন্দির। আমরা ফেরার সময় তোমাদেরকে দেখাবো এই শিব মন্দিরটা। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখো রাস্তা উপরে এসে একদমই প্লেন, কোনো কষ্ট নেই। আমি তোমাদেরকে একটা একটা করে জব্বলপুরের সব স্পটগুলোই দেখিয়েছি আর দেখাবো। আর জব্বলপুরের পুরো ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। 4 দিনের যদি ছুটি থাকে হাওড়া থেকে কলকাতা থেকে, তাহলে জব্বলপুর ঘুরে যেতেই পারো। 2 দিন জব্বলপুরের জন্য যথেষ্ট। আমরা 2 দিনেই পুরো জব্বলপুরটা ঘুরে রেখেছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও, আর একটা লাইক করে দিও। দেখো আমরা মোটামুটি রানী দুর্গাবতীর কেল্লার একদম সামনে চলে এসেছি। শুনেছি আকবর 3বার অ্যাটাক করেছিল এই দুর্গাবতীর কেল্লার উপরে। চলো তাহলে আমরা দেখে নিই আজকে এখন কি অবস্থায় আছে মদন মহল রানী দুর্গাবতীর কেল্লা। ভালোভাবে যদি এই কেল্লা ঘুরে দেখতে চাও তাহলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। চলো আমরা এবার নিচের দিকে একটু যাই, ভেতরে ঢুকি। যেগুলো ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু এখনো দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাহলে তখনকার সময় কত সুন্দর ছিল। ওই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়িটা দিয়ে নিচে যাওয়া যায়। নিচেও আছে কিছু রুম। আমরা খুব ভালোভাবে মদন মহল ঘুরে দেখেছি, ইভেন জব্বলপুরও ঘুরেছি। আমি দেখছি আর ভাবছি তখনকার সময় কিভাবে তৈরি করেছিল এত কিছু। চলো এবার আমরা ফিরে যাচ্ছি আর আশেপাশে একটু ঘুরে দেখছি পাহাড়ের ওপর। এটা হচ্ছে কিলার পিছন দিকটা। আমরা পিছন দিকটাও এসে একটু ঘুরে নিলাম, বেশ সুন্দর লাগছে। আমরা মোটামুটি মদন মহলের চারিদিকটাই ঘুরে দেখেছি। দেখো এখনো কত সুন্দরভাবে সব সাজানো গুছানো লাগছে, ছোট ছোট পাথর পড়ে আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে নিয়েছি। ঘুরে এইবার আমরা সিঁড়ি দিয়ে উঠতে যে মন্দিরটা ছেড়ে এসেছিলাম সেই মন্দিরটায় যাব। চলো তাহলে এই মন্দিরে যাওয়া যাক। বড় বড় পাথরের মাঝখান দিয়ে যাওয়ার জন্য সরু সরু গলি মতো আছে, আর দেখো মাঝখানে শিব মন্দির। আমরা এখন এই পাথরগুলোর মাঝখান থেকে রাস্তা করা আছে সরু মতো, এর ভেতর দিয়ে যাব।
দেখো কত ছোট ছোট জায়গা দিয়ে আমাদের গলে গলে যেতে হচ্ছে গুহার ভেতর দিয়ে। শিব মন্দির আছে এখানে, তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। মন্দিরের সামনে থেকেই দেখো রেলিং করা আছে, এখান থেকে পুরো জব্বলপুর শহরটা ভালোভাবে দেখতে পাবে।